ওয়েলকাম টু এডুটেক আইটি একাডেমি। আরও একবার কম্পিউটার সিস্টেম রিলেটেড একটি টিপস নিয়ে আপনাদের সামনে এসেছি। আশা করছি আপনারা আমার প্রিভিয়াস ভিডিওগুলি সবই দেখেছেন। না দেখে থাকলে আগে একটু প্রিভিয়াস ভিডিওগুলি দেখে নিন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তাহলে এই টিপসটি আপনি ভালোভাবে বুঝতে পারবেন। সো আজকে আমরা কী নিয়ে আলোচনা করব দেখি। কম্পিউটার সিস্টেমে আমরা কিছু সময় কিছু ফোল্ডার ইউজ করে থাকি। সো সেই ফোল্ডারগুলি আমাদের খুবই ইম্পর্ট্যান্ট ফোল্ডার থাকে, কিন্তু ফোল্ডারগুলিকে আমাদের সবার সামনে শো করতে প্রবলেম আছে। সো যেহেতু ইম্পর্ট্যান্ট ফোল্ডার, সেহেতু সবার সামনে আমরা ওপেন করব না, আমরা কাজ করব এবং কাজের শেষে সেটিকে হাইড করে দেব। প্রয়োজনে আবার সেটিকে শো করতে পারি। সো কোনো ফোল্ডারকে আমরা শো করব কীভাবে এবং হাইড করব কীভাবে সেটি আজকে দেখব। তাহলে চলুন দেখা যাক। এটি আমার ডেস্কটপ আছে, এখানে আগে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করি। সো বেসিক্যালি আমরা যেভাবে ফোল্ডার ক্রিয়েট করি সেভাবেই তৈরি করতে পারি। রাইট ক্লিক ডেস্কটপ, নিউ ফোল্ডার। ফোল্ডারটির নাম দিতে হবে, ধরুন দিলাম টেস্ট নাম, ফোল্ডার তৈরি করলাম। ঠিক সেমভাবে আপনি যদি চান অন্য একটা ড্রাইভেও ফোল্ডারটি তৈরি করতে পারেন। সো দেখুন, এখানে আমি ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করেছি এবং মাই কম্পিউটার থেকে লোকাল ডিস্ক ইতে আমি আরেকটি ফোল্ডার তৈরি করছি। রাইট ক্লিক, নিউ ফোল্ডার, টেস্ট 2 নামে একটি ফোল্ডার তৈরি করি এখানে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন ই ড্রাইভের ভেতরে একটি ফোল্ডার আছে এবং ডেস্কটপে টেস্ট নামের একটি ফোল্ডার আছে। টেস্ট এবং টেস্ট 2 দুটি ফোল্ডার। এই দুটিকে আমি একসাথে হাইড করব, বা আমার সিস্টেমে থাকা যত রকম ফোল্ডার আমি হাইড করতে চাই সবগুলিকে একসাথে হাইড করতে পারি। তার জন্য কি প্রসেস আছে? সো দেখুন, এইটিকে আগে আমি হাইড করি ডেস্কটপ থেকে। এটিতে রাইট ক্লিক করবেন, প্রপার্টিস, এই রিড অনলি যেটা আছে এটিকে তুলে দেবেন, তুলে দিয়ে হিডেন করবেন, অ্যাপ্লাই, ওকে। দেখুন ফোল্ডারটি আগের থেকে একটু উজ্জ্বল কম হয়ে গেছে, মানে কিছুটা হাইড হয়েছে দেখাচ্ছে, তাই না? এরপর আবার এখানে আসবো লোকাল ডিস্ক ই এর ভেতরে টেস্ট 2তে, এটিতেও রাইট ক্লিক করব, প্রপার্টিস, রিড অনলি তুলে দেব, এই রিড অনলি তুলে দেবো, হিডেন করব, অ্যাপ্লাই, ওকে। এটিও দেখুন একই রকমভাবে কিছুটা হাইড হয়েছে, পুরোপুরি হয়নি। সেক্ষেত্রে এবার আমাকে কী করতে হবে? এবার এই অবস্থায় আপনি যে কোনো একটি দিস পিসি থেকে বা মাই কম্পিউটার থেকে একটি অপশন ওপেন করবেন। উইন্ডো ওপেন করার পর এখানে দেখুন ভিউ মেনু আছে, কম্পিউটার মেনু এবং ভিউ মেনু। এখান থেকে আপনি ভিউ মেনুতে যাবেন। ভিউ মেনুতে গিয়ে ক্লিক অপশানস, এই অপশানসের নিচের যে বাটন আছে এখানে ক্লিক করবেন। চেঞ্জ ফোল্ডার অ্যান্ড সার্চ অপশানস, এটিতে ক্লিক করবেন। তারপর একটি নতুন উইন্ডো আসবে। এই উইন্ডো থেকেও আবার যাবেন ভিউ মেনুতে। তারপর দেখুন শো হিডেন ফাইলস, ফোল্ডার্স অ্যান্ড ড্রাইভস, এটি শো করা আছে। আমরা জাস্ট এখান থেকে এটিকে হাইড করব। সো একটু খেয়াল করবেন, ডু নট শো হিডেন ফাইলস, তার মানে হিডেন ফাইলগুলিকে শো করতে বারণ করছে। অ্যাপ্লাই, ওকে, ক্লোজ উইন্ডো। এখানে দেখুন লোকাল ডিস্ক ই ওপেন করা আছে, এর ভেতরে টেস্ট 2 নামের ফোল্ডারটি কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। এবং ডেস্কটপ থেকে দেখুন টেস্ট নামের ফোল্ডারটিও দেখা যাচ্ছে না। তাহলে এই দুটি ফোল্ডার একই সাথে হিডেন হয়ে গেছে। এবার আপনি যথারীতি কাজ মিটিয়ে দিয়েছেন, অন্য কেউ সিস্টেমটি ইউজ করছে। এবার আপনি যখন আবার সিস্টেমে বসবেন তো এই ফোল্ডারগুলিকে আপনার আবার প্রয়োজন। সো আপনি সেটিকে আবার ওপেন করে নেবেন। কিভাবে? আপনি যাবেন দিস পিসিতে, ভিউ মেনু। যেহেতু আপনি এখান থেকে ফোল্ডারগুলিকে দেখতে পাচ্ছেন না, সো আপনি তো মানে কোনো কিছুর উপরে গিয়ে ওটিতে রাইট ক্লিক করতে পারবেন না। সেজন্য আপনাকে দিস পিসিতে যেতে হবে, তারপর ভিউ মেনু, সেম অপশানসে ক্লিক করবেন, চেঞ্জ ফোল্ডার অ্যান্ড সার্চ অপশানস, এখান থেকে যাবেন ভিউ মেনু, তারপর যাবেন শো হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার্স, এই অপশানে গিয়ে ক্লিক করে অ্যাপ্লাই, ওকে। দেখুন ডেস্কটপ থেকে আমি টেস্ট নামের ফোল্ডারটি দেখতে পাচ্ছি, কিন্তু খুব উজ্জ্বল দেখা যাচ্ছে না, কিছুটা হাইড হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে। এরপর আমরা আবার লোকাল ডিস্ক ইতে যাই, দেখি টেস্ট 2 নামের ফোল্ডারটিও দেখা যাচ্ছে, কিন্তু অন্য ফোল্ডারের তুলনায়। এই ফোল্ডারগুলি দেখুন যেমন উজ্জ্বল টাইপের, এটি কিন্তু উজ্জ্বল নয়, এটি হিডেন টাইপের দেখাচ্ছে। সো আমরা কী করব? এটিকে আবার উজ্জ্বল করতে হলে এটিতে রাইট ক্লিক করব, আবার প্রপার্টিসে যাব, রিড অনলিতে ক্লিক করব, হিডেন তুলে দেব, অ্যাপ্লাই, ওকে। দেখতেই পাচ্ছেন আগের ফোল্ডার ডিফল্ট অবস্থায় চলে এসছে। সেমভাবে আমরা ডেস্কটপ থেকে টেস্টের উপর রাইট ক্লিক করব, প্রপার্টিস, হিডেন তুলে দেব, রিড অনলিতে ক্লিক করব, অ্যাপ্লাই, ওকে। এর ভেতর আমি কোনো কন্টেন্ট রাখিনি বা কোনো ফাইলস রাখিনি। সো আপনি যদি কোনো ফাইলস রাখেন অবশ্যই সেটিকে দেখতে পাবেন।
ওকে, তাহলে বুঝতেই পেরেছেন কীভাবে আমরা হাইড অ্যান্ড শো করব ফোল্ডারটিকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং আমার অ্যাট্রাক্টিভ সমস্ত ভিডিও আপনারা পেয়ে যেতে পারেন। ওকে, সি ইউ অন দ্য নেক্সট টিউটোরিয়াল। থ্যাংক ইউ।